বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা আয-যুখরুফ। আয়াত 40। তুমি কি শোনাতে পারবে বধিরকে? অথবা যে অন্ধ এবং যে ব্যক্তি স্পষ্ট বিভ্রান্তিতে আছে তাকে কি পারবে সৎ পথে পরিচালিত করতে? আয়াতের তাফসীর। তুমি কি বধিরকে শোনাতে পারবে? অথবা যে অন্ধ এবং যে ব্যক্তি স্পষ্ট বিভ্রান্তিতে আছে তাকে কি পারবে সৎপথে পরিচালিত করতে? এক অর্থাৎ যার ব্যাপারে অনন্তকালের জন্য দুর্ভাগ্য লিপিবদ্ধ করে দেওয়া হয়েছে, সে আজ নসিহত শোনার ব্যাপারে কানা ও কালা। তোমার দাওয়াত ও তবলিগে সে সঠিক পথে আসতে পারবে না। এখানে ইস্তিফহাম, জিজ্ঞাসা, ইনকার, অস্বীকৃতি অর্থে ব্যবহার হয়েছে। যেভাবে বধির, কালা, শোনা হতে এবং অন্ধ দেখা থেকে বঞ্চিত, অনুরূপ প্রকাশ্য ভ্রষ্টতায় পতিত ব্যক্তিও সত্যের দিকে আসা থেকে বঞ্চিত। এতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সান্ত্বনা দেওয়া হয়েছে, যাতে এই ধরনের লোকদের কুফরির কারণে তিনি বেশি অস্থিরতা অনুভব না করেন। আয়াত 41। আমি যদি তোমার মৃত্যু ঘটাই, তবুও আমি তাদেরকে শাস্তি দিব। আয়াতের তাফসীর। আমি যদি তোমার মৃত্যু ঘটাই, তবুও আমি ওদের নিকট থেকে অবশ্যই প্রতিশোধ নেব। 2 অর্থাৎ এদের উপর আযাব আসার পূর্বে যদি আমি তোমার মৃত্যু ঘটাই অথবা তোমাকে মক্কা থেকে বের করে নিই। 2 দুনিয়াতেই যদি আমার ইচ্ছা এর দাবি করে, তবেই, অন্যথায় আখিরাতের আযাব থেকে তো তারা কোনোভাবেই বাঁচতে পারবে না। আয়াত 42। অথবা আমি তাদেরকে যে শাস্তির ভীতি প্রদর্শন করেছি যদি আমি তোমাকে তা প্রত্যক্ষ করাই তাহলে তাদের উপর আমার পূর্ণ ক্ষমতা রয়েছে। আয়াতের তাফসীর। অথবা আমি ওদেরকে যে শাস্তির অঙ্গীকার করেছি তোমাকে তা দেখিয়ে দেব। নিশ্চয় ওদের ওপর আমার পূর্ণ ক্ষমতা রয়েছে। 2 অর্থাৎ তোমার মৃত্যুর পূর্বেই অথবা মক্কাতেই তোমার বিদ্যমান থাকা অবস্থায় তাদের উপর আযাব প্রেরণ করে। 2 অর্থাৎ আমার যখন ইচ্ছা তাদের উপর আযাব প্রেরণ করতে পারি, কারণ আমি তাদের উপর শক্তিশালী। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবদ্দশায় বদরের যুদ্ধে কাফেররা শিক্ষামূলক পরাজয় এবং লাঞ্ছনার শিকার হয়। আয়াত 43। সুতরাং তোমার প্রতি যা ওহী করা হয়েছে তা দৃঢ়ভাবে অবলম্বন করো। তুমি সরল পথেই রয়েছ। আয়াতের তাফসীর। সুতরাং তোমার প্রতি যা প্রত্যাদেশ করা হচ্ছে তা দৃঢ়ভাবে অবলম্বন করো। অবশ্যই তুমি তো সরল পথেই রয়েছ। 2 অর্থাৎ কুরআন কারীমকে। তাতে অন্য যে কেউ তাকে মিথ্যা ভাবুক না কেন। 2 এটা হলো কুরআন দৃঢ়ভাবে অবলম্বন করো এর কারণ। আয়াত 44। নিশ্চয়ই ইহা কুরআন তোমার এবং তোমার সম্প্রদায়ের জন্য উপদেশ, তোমাদেরকে অবশ্যই এ বিষয়ে প্রশ্ন করা হবে। আয়াতের তাফসীর। নিশ্চয় তা তোমার এবং তোমার সম্প্রদায়ের জন্য উপদেশ। আর অচিরেই তোমাদেরকে এ বিষয়ে প্রশ্ন করা হবে। এই নির্দিষ্টীকরণের অর্থ এই নয় যে অন্যদের জন্য উপদেশ নয়, বরং সর্বপ্রথম সম্বোধন যেহেতু কুরাইশদেরকে করা হয়েছে সেহেতু তাদের কথা উল্লেখ করা হয়েছে। নচেত কুরআন তো সারা বিশ্বের জন্য উপদেশ। মহান আল্লাহ বলেন, সূরা কলম 68-52 আয়াত, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নির্দেশ দেওয়া হয়েছে যে, অর্থাৎ তুমি তোমার নিকট আত্মীয়দেরকে সতর্ক করো। সূরা শুআরা 26-214 আয়াত। এর অর্থ এই নয় যে আল্লাহর পয়গাম কেবল আত্মীয়দের কাছেই পৌঁছাতে হবে, বরং এর অর্থ হল তবলীগের কাজ শুরু হবে নিজের আত্মীয়দের থেকেই। কেউ কেউ জিকর অর্থ এখানে সম্মান করেছেন, অর্থাৎ এই কুরআন তোমার জন্য ও তোমার জাতির জন্য সম্মানের উৎস। এই কুরআন তাদের ভাষায় অবতীর্ণ হয়েছে, তাই এটাকে তারাই বেশি বুঝত এবং এরই মাধ্যমে তারা সারা বিশ্বে শ্রেষ্ঠত্ব ও উচ্চ মর্যাদা পেতে পারে। কাজেই এদের উচিত এটাকে গ্রহণ করে এর দাবি অনুযায়ী সর্বাধিক আমল করা। আয়াত 45। তোমার পূর্বে আমি যেসব রাসূল প্রেরণ করেছিলাম তাদেরকে তুমি জিজ্ঞেস করো, আমি কি দয়াময় আল্লাহ ব্যতীত কোনো উপাস্য স্থির করেছিলাম যার ইবাদত করা যায়? আয়াতের তাফসীর। তোমার পূর্বে আমি যেসব রাসূল প্রেরণ করেছিলাম তাদেরকে তুমি জিজ্ঞাসা করো,
এক পরম দয়াময় কি তিনি ব্যতীত ওদের জন্য কোনো দেবতা স্থির করেছিলেন যার উপাসনা করা হতো? 2 এক নবীদেরকে এ প্রশ্ন হয়তো ইসরা ও মিরাজের সময় বায়তুল মুকাদ্দাসে অথবা আসমানে করা হয়েছিল, যেখানে সমস্ত নবীদের সাথে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাক্ষাৎ হয়েছিল। অথবা এখানে শব্দ উৎস আছে, অর্থাৎ তাদের অনুসারীদের, ইয়াহুদি ও খ্রিস্টানদের কে জিজ্ঞাসা করো, কেননা তারা তাদের যাবতীয় শিক্ষা সম্পর্কে অবগত আছে এবং তাদের উপর অবতীর্ণকৃত কিতাবগুলো তাদের কাছে বিদ্যমান। 2 উত্তর অবশ্যই নেতিবাচক হবে। আল্লাহ কোনো নবীকেই এই নির্দেশ দেননি, বরং এর বিপরীত প্রত্যেক নবীকে তাওহীদের প্রতি আহ্বান করারই নির্দেশ দেওয়া হয়েছে।